আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংস ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। এখন লবঙ্গ আর গরম মশলা দিয়ে দেব 2 টুকরা। এখানে আছে আদা বাটা, 2 তেজপাতা, রসুন, পেঁয়াজ আর শুকনো ঝাল দিয়ে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। 2 টেবিল চামচ হলুদ দেব ভরে ভরে। 1 চামচ জিরা দিয়ে দেব। আস্ত জিরা দেবেন, আমরা আস্ত জিরা দিই। 1 চামচ। স্বাদ মতন লবণ, গরম মশলার লাল লঙ্কার গুঁড়ো দেব। ব্যাস, এবার তেল পরিমাণ মতন তেল দিয়ে দেব। দেখেন গাইস, আমাদের গ্রামে আমরা শুকনো ঝাল কেটে দিই, আমরা বেশি করি না। আমাদের চুলায় রান্না করলে কেটে দিলে খুব সুন্দর রান্না হয়। দেখেন গাইস, আমরা সব দিছি, দেখাচ্ছি চুলায় নিয়ে। দেখেন গাইস, আমাদের চুলায় মাংসটা বসিয়ে দিলাম। এখন জালটা উঠে যাক, তারপরে নাড়াচাড়া দেবো। ঢেকে দিয়ে জাল দেব। দেখেন গাইস, ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে নেব। দেখেন গাইস, কত সুন্দর গরুর মাংস। মূলত আমাদের মাটির চুলায় রান্না করলে খুব স্বাদ লাগে, গ্যাসেও ভালো লাগে। মানে কেউ বলবেন না যে গ্যাসে রান্না করলে কি ভালো লাগে না, লাগে। যারা এখন বেশি থাকে, ঢাকা থাকে, এখন বিভিন্ন জায়গা থাকে, তত গ্যাসে মাটির চুলা হবে না, তত গ্যাসেই রান্না করে খাবে। গ্যাসেও মজা হয়, কিন্তু যে চুলার স্বাদটা একটু আলাদাই। চুলার স্বাদটা বেশিই ভালো লাগে মাংস রান্নার। দেখুন গাইস, কি সুন্দর কালার আসছে। ঢেকে দিয়ে ঢাকা দেব। দেখেন গাইস, ঢাকনাটা উঠিয়ে আবার একটু নিয়ে নেব। দেখেন খুব সুন্দর। এখানে 2 কেজি গরুর মাংস আছে। হাড় চর্বি দিয়েই রান্না করতেছি। খালি মূলত একটু চুই ঝাল নাই, আমাদের বাজারেতে আনা হয়নি। আমাদের বাজার কালকে, শনিবারে হাট হয়, আমাদের আজকে হাট নাই, এই জন্য চুই ঝাল আনা হয়নি। আপনাদের ভাইয়া আনে নেই। আজকে বিনা চুইয়ের গরুর মাংস রান্না হবে। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে জাল করে নেব। দেখেন গাইস, আবার ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দেব। দেখেন পানি ছাড়িয়েছে বসে, মাংসের পানি দিছে, আবার পানি ছাড়িয়েছে, আবার একটু নাড়িয়েছে শুকায়ে আর পানি দেব। দেখেন এই পানিটা শুকাই গেলে ফিরে কষার পানি দেবো আমরা। দেখেন গাইস, আবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে নেব। দেখেন পানি শুকায় আসতেছে, আর একটু শুকায় গেলে যখন তেল ছেড়ে দেবে, সেই সময় আবার একটু পানি দিয়ে দেবো। আপনারা গরম ফুটন্ত পানিও দিতে পারেন, আমি সাধারণ ঠান্ডা পানি দিয়ে দেবো। গরম পানি দিলে কি হয়, মাংসটা খুবই থাকে। আমরা ঠান্ডা পানি দেবো এখন, এখানে গরম পানি করার নাই। ঠান্ডা পানিটাই দিয়ে নেব একটু পরে। এবার ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দিয়ে দিই, একটু পরে দেখাচ্ছি। দেখেন গাইস, ঢাকনাটা উঠিয়ে নেব। খুব সুন্দর লেগেছে। সুন্দর করে নাড়িয়ে পানি দিয়ে দেব। পানি দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার আসছে, দেখে বুঝতে কত হবে। ওরা পানিটা দিয়ে না পরিমাণ মতন দিয়ে জাল করে
নেব। সুন্দর করে নাড়িয়ে নিলাম, এবার ঢেকে দেব। দেখেন গাইস, পানি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে জাল করে নেব। দেখেন গাইস, এবার ঢাকনাটা খুলে সুন্দর করে নেড়ে নেব। দেখেন এই পানিটা শুকাই গেলে আরও একবার পানি দেবো, আবার ফিরে ঢাকা দিয়ে সুন্দর করে বেশি ভালো করে জাল দিয়ে নেব পানিটা শুকানো পর্যন্ত। দেখেন গাইস, আবার একটু খুলে এর ভিতরে নাড়িয়ে দেবো। দেখেন পানি শুকায় আসছে। এই পানি শুকানোর পরে আমরা আরও একবার পানি দেব, যেহেতু গরু মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে। 50% সিদ্ধ হয়ে যাবে না, আর 20% সিদ্ধ করতে আর অল্প একটু পানি দিলেও যাবে না। আবার একটু ঢাকা দিয়ে সুন্দর করে জাল করে নেব, ঢাকা দিয়ে জাল করে নেব। এখন গাইস আবার একটু নাড়িয়ে এবার পানি দিয়ে দেবো। এখন পানি দেওয়ার মতো হয়ে গেছে। দেখেন খুব সুন্দর কালার আসছে। ও কষার গোষ্ঠী সুন্দর করে কষানো হয়ে গেছে। আর একটু পানিটা শুকায় যাবে, পানি শুকায় গেলে পানিটা দিয়ে নেব, আর একটু ঢাকা দিয়ে জাল করে নেব। দেখেন গাইস, পানি শুকায় গেছে। দেখেন এখানে কয়েক পিস কষানো মাংস তো খাইতেই ভালো লাগে। আমি 2-3 পিস কষানো মাংস উঠে খাবো। এখন এর ভিতরে আলু দিয়ে নেব, সুন্দর করে কষানো হয়েছে, কষানো পানি দেবো। এখন গাইস ওর আলু দিয়ে নেড়ে নেব, নাড়ে নিয়ে পানি দিয়ে দেবো, নেড়ে দিয়ে সুন্দর করে আলু দিয়ে কষায় সুন্দর করে পানি দিয়ে দেবো। এখানে 2 কেজি গরু মাংস ছিল, 4টা বড় সাইজে আলু দিচ্ছি। আমাদের এখানে আলুই বেশি গরু মাংস মজা লাগে। সুন্দর করে নেড়ে কষিয়ে নেব সুন্দর করে, তেল ওঠা কিন্তু। এখন গাইস তেল ছেড়ে দিচ্ছে, কি সুন্দর কালার। এবার একটু পানি দিয়ে দেব। এবার পানি দিয়ে জাল করলে আলুটা গলে গেলে আমাদের মাংস রান্না রেডি। দেখেন পরিমাণ মতন পানি দেব, একটু দিলে হয়ে যাবে, আর লাগবে না। আবার ঢাকা দিয়ে জাল করে নেব। আসছি জাল বলক ওঠার পর। দেখেন গাইস, ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে নেব। দেখেন, দেখো আলুটা গলে গেছে কিনা। আলুটা পাশে নিয়ে চাপ দিলে এই হয়ে গেছে, আলুটা গলে গেছে। আর একটু জাল করে ঝোলটা কমিয়ে নেব, ঢাকা দিয়ে ঢেকে দিলাম। দেখেন গাইস, আবার একটু উঠে নাড়িয়ে নেব সুন্দর করে। এই তো হয়ে আসলো আমাদের মাংস। আর একটু সময় এই ঝোলটা শুকায় গেলে আমরা নামিয়ে নেব। আবার দিলাম, ঢাকা দিয়ে ঢেকে দেব। দেখেন কি সুন্দর চুলায় রান্না হচ্ছে। আগামী পর্বের থেকে আমরা কদিন পর থেকে আমরা চুলায় রান্না করব, কাঠের চুলায় রান্না করার রেসিপি দেখাবো। এখন গ্যাসে রান্না করব না, আমরা এই বাইরেই এই রুমটাই রান্না বান্না করে মানে কায়দা কালাম করে আমরা এই জায়গায় রান্না করব। দেখেন গাইস, আপনার ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে নেব। দেখো কতটুকু হয়েছে। দেখেন অলমোস্ট রান্না ডান। দেখেন গাইস, অবশ্যই আমাদের মতন একবার রান্না করে ট্রাই করে দেখবেন, আমাদের পছন্দ হবে। কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানিয়ে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। রান্না শেষ, আমরা এখন নিয়ে যাব।